যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি এইটা আমরা প্রথমে জানবো। ভাইয়া মনে রাখবা, যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে কতটা ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা। কি বলছি আমি? কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ সোডিয়ামের কথা যদি আমি বলি, সোডিয়াম হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তো তুমি কিভাবে সোডিয়ামের স্ট্রাকচারটা আঁকো? এইটা হচ্ছে আমার কি নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে থাকে কয়টা ভাইয়া? 2টি ইলেকট্রন থাকে। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা। এই হচ্ছে 8টা। এই আমার টোটাল কয়টা হলো? 10টা হলো, কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 11টা। তাহলে আরও একটা ইলেকট্রন আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে কি আরও একটা কক্ষপথ দাও। এই কক্ষপথ দিয়ে তারপরে কি করবো তুমি? লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন দিয়ে দাও। তাহলে দেখো তো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি সোডিয়ামের সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন একটি। ভাই এটা বলা যায় কি না? হ্যাঁ, এটা বলা যায়। আশা করছি তুমি বুঝতে পারছো। এবার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, তো তুমি ম্যাগনেসিয়ামটা আঁকবা আগে, ঠিক আছে? এঁকে নিবা। তারপর কি করবা? তারপর তুমি দেখবা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। তাহলে দেখো তো, এই হচ্ছে আমার ম্যাগনেসিয়াম। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা। দ্বিতীয় কক্ষপথে তোমরা সর্বোচ্চ 8টা থাকতে পারে, এটা তোমরা জানো। তো এই 8 আর 2 কত ভাইয়া? 8 আর 2 হচ্ছে আমার 10। মোট কয়টা? 12টা। আমরা কেবল 10টা দিলাম, আরও 2টা আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে লাস্টের কক্ষপথে আরও 2টি ইলেকট্রন তুমি দিয়ে দাও। তাহলে দেখো তো, ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথেও আছে 2টি ইলেকট্রন, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রনও কত? 2। আশা করছি তুমি বুঝতে পারছো। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত ভাইয়া? 2। তো এবার আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন, তাহলে দেখো পটাশিয়াম হচ্ছে 19। এই পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন সবসময় যে তোমার একে একে তারপরে যোজ্যতা ইলেকট্রন বের করতে হবে এমন না। তুমি চাইলে ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমেও যে কোনো একটা মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারো। তো আমরা পটাশিয়ামের ক্ষেত্রে সেটা দেখব যে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত, এটা আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এই পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রনটা বের করব। তো চলো বের করে ফেলি। তো পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 19। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 1s2, নিশ্চয়ই তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারো। তাহলে আবার একটু আমার সাথে দেখো, 1s2, 2s2, 2p6 কয়টা লিখলাম আমরা? 10টা আমরা লিখে ফেললাম। তারপরে 3s2, 3p কত? 3p6। আমার এখানে কয়টা আছে ভাইয়া? 18টা ইলেকট্রন আছে। তারপরে আমি 3d লিখবো আর 4s লিখবো। ওকে। তো আমরা জানি ইলেকট্রন 3ডিতে না গিয়ে ইলেকট্রন আগে 4s-এ যায়, কারণ 4s এর শক্তি কম। এটা তোমরা পর্যায় সারণী অধ্যায় পড়ে আসছো, কারণ ওইখানে ইলেকট্রন বিন্যাস আসলে শেখানো হয়েছে। তো তোমরা যারা পারো না, আমার নিজেরই লেকচার আছে ওই চ্যাপ্টারের উপরে, একদম কমপ্লিট ওই চ্যাপ্টারের উপরে লেকচার আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। একদম চ্যাপ্টারের ভিতরে টপিক ভাগ ভাগ করা আছে। একটা প্লে লিস্ট আছে ওই পর্যায় সারণীর চ্যাপ্টারের, ওইখানে মোটামুটি 8-10টার মতো ভিডিও আছে, বা 10-12টার মতো ভিডিও আছে। ভিডিওগুলো দেখলে একদম ওইখান থেকে তুমি ইলেকট্রন বিন্যাস কীভাবে করা হয় ওইটা তুমি শিখে যেতে পারবা ইজিলি। তো তাহলে আমরা জানি এইখানে আমরা 18টা দিয়ে ফেলছি। 3D আর 4s এই দুইটার ভিতরে একটা শক্তির পার্থক্য আছে। 4s এর শক্তির মানটা হচ্ছে ভাইয়া কম, আর 3D শক্তির মান হচ্ছে বেশি। কেন বেশি কি ওইটা ওইখানে শেখানো হয়েছে। তো আমরা জানি ইলেকট্রন কম শক্তি, মানে কম শক্তি সম্পন্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে। তাহলে 3ডিতে না গিয়ে যাবে কোথায়? 4s-এ। একটা ইলেকট্রন আছে, ওইটাকে যাবে কোথায়? 4s-এ। তাহলে 3ডিতে তো আর ইলেকট্রন থাকে না বা দেওয়া লাগে না। তাহলে এটা তুমি চাইলে কেটেও দিতে পারো বা মুছে দিতে পারো, বা তুমি রেখেও দিতে পারো। সেক্ষেত্রে এখানে 0 দিতে হবে। তো আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তো এই পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ কোনটা? এই দেখো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? এই যে লাস্টে 4 আছে, তাহলে কত? 4 আছে মানে চতুর্থ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ কোনটা? চতুর্থ কক্ষপথ। ওই চতুর্থ কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? টোটাল ইলেকট্রন আছে এই একটাই। তার মানে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত ভাইয়া? 1। তাহলে এবার আমি যদি তোমাকে বলি ক্লোরিনের, ক্লোরিন হচ্ছে 17। ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা তুমি হিসাব করে দেখাও। তাহলে পারবা না? অবশ্যই পারবা। দেখো তো, ইলেকট্রন বিন্যাসটা করো। 1s2, 2s2,
2p6, এই কত লিখলাম আমরা 10 লিখে ফেললাম, তাহলে 3s2 3p। এবার কয়টা দেবো আমরা 3pতে দেখো তো, এখানে হচ্ছে 10 আর 2 12, 12 আর কত হইলে 17 হয়, 5 হইলে 17 হয়, তাহলে এখানে 5 দিয়ে দাও। তাহলে আমাকে তুমি এবার বলো যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ কোনটা, দ্বিতীয় নাকি তৃতীয়? হ্যাঁ তৃতীয়, কারণ কি আমরা 3 দেখতে পাচ্ছি। এখন তোমরা আবার অনেকে বলে দিবা ভাইয়া ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমার 5, কারণ কি লাস্টেরটায় আমার 5 আছে। দাঁড়াও তোমাকেই বলছি, দেখো লাস্টে কিন্তু তৃতীয় যে কক্ষপথটা আছে ওইখানে 2টা অরবিটাল আছে, একটা হচ্ছে এস আর একটা কি পি। তাহলে লাস্টের অরবিটালটা কত, এস আর পি, এবং লাস্টে কোন কক্ষপথে গেছে, তৃতীয় কক্ষপথে। তাহলে এই দুইটাই তৃতীয় কক্ষপথ না? এই যে এখানেও 3 লেখা আছে, এখানেও 3 লেখা আছে। এই তৃতীয় কক্ষপথের টোটাল ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ায়, এই 2 আর এই 5 যোগ করো, কত, 7টা। তাহলে লাস্টে কিন্তু 5টা ইলেকট্রন না, লাস্টের কক্ষপথে কিন্তু কয়টা ইলেকট্রন ভাইয়া, 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন ইকুয়াল টু কত ভাইয়া, 7। ঠিক আছে, 7টা। কেন 7টা? কারণ তৃতীয় কক্ষপথে এখানে টোটাল যতটা ইলেকট্রন থাকবে সেইটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো এবার তোমরা আমাকে একটু এইটা জানাও যে Na+এর যোজ্যতা ইলেকট্রন কত? এটা কি তোমরা পারবা? পারার কথা। তো দেখো Na+ মানে কি, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেছে। আমি এই যে সোডিয়ামের স্ট্রাকচারটা আঁকছিলাম, এইখানে সোডিয়াম থেকে কি হয়েছে, একটা ইলেকট্রন চলে গেছে। তার মানে সোডিয়ামে এখন ইলেকট্রন আছে কয়টা, 10টা, অর্থাৎ এই ইলেকট্রনটা চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কয়টা হয় তোমরা আমাকে বলো। এই সোডিয়াম প্লাসের ক্ষেত্রে, এটা কিন্তু সোডিয়াম প্লাসের স্ট্রাকচার, লাস্টেরটা চলে গেছে ইলেকট্রন, তাহলে সোডিয়াম প্লাস হয়ে গেছে। তাহলে সোডিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন কিন্তু কয়টা, 8টা। কারণ কি লাস্টের কক্ষপথে কয়টা আছে, 8টা আছে। এই কারণে সোডিয়াম প্লাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8। এভাবে যদি Mg2+ বলে বা Al3+ বলে, যে কোনো ক্ষেত্রে আশা করি তোমরা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এখন থেকে বের করতে পারবে।